হ্যালো গাইস, আজকে আমরা জানতে চলেছি অজানা রহস্যের মাধ্যমে গোপাল ভাঁড়ের অলৌকিক মৃত্যু রহস্য পর্ব ৩। আজকের উপস্থাপনা অদৃশ্য ভাঁড়ের শেষ খেলা। নবাবের দরবারে তখন এক অদ্ভুত সময় চলছে। চারিদিকে হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। দরবারে দাঁড়িয়ে থাকা লোক হঠাৎ ঘুমিয়ে পড়ে। দরজায় কেউ টোকা দেয়, কিন্তু বাইরে কেউ থাকে না। আর কেউ কেউ বলে রাতের বেলা যেন কারো হাসির শব্দ শুনি, গোপালের মতো। এমন সময় এলো দুঃসংবাদ, গোপাল ভাঁড় আর নেই। তার ঘরে পাওয়া গেল শুধু একটি খালি পালঙ্ক, পাশে পড়েছিল তার চিরচেনা লাঠি, আর দেওয়ালে লেখা এক লাল রঙের বাক্য, মরেছি আমি দেহে, কিন্তু বুদ্ধির খেলায় আমি আছি আর একবার, কে পারো আমায় খুঁজে পেতে? নবাব স্তম্ভিত, রাজ্যে শোক ছড়িয়ে পড়েছে, কিন্তু গোপালের ঘরের কিছু জিনিস যেন নিজে নিজে নড়াচড়া করে। কেউ দেখে আয়নায় গোপালের প্রতিবিম্ব, কেউ শুনতে পায় হাসি। ৩ দিন পর এক মাঝরাতে দরবারে হাজির হয় এক সাধু বেশে লোক। সে বলে গোপালের মৃত্যু হয়নি, তিনি পেরিয়েছেন অন্য জগতে, বুদ্ধিলোকে, যেখানে কেবল সত্য, বুদ্ধি আর হাসি টিকতে পারে। তবে তিনি ফিরে আসবেন যদি কেউ তার তিনটি ধাঁধার উত্তর দিতে পারে। নবাব বললেন, বলো ধাঁধা। সাধু বলল, প্রথম, যাকে পাবে না তবুও সে সবসময় তোমার সঙ্গে, সে কি? দ্বিতীয় ধাঁধা, যা তোমার থাকে কিন্তু দিলে তুমি আরো ধনী হও, সেটা কি? তৃতীয় ধাঁধা, যার মৃত্যু নেই, কেবল রূপ বদলায়, সে কে? রাজ্য জুড়ে কেউ উত্তর দিতে পারল না। ঠিক তখনই দরবারে এক কোণ থেকে উঠে দাঁড়ালো গোপালের নাতি রাম ভাঁড়। মাথা নিচু করে সে বলল, ছায়া, জ্ঞান, বুদ্ধি। এক ঝড় উঠল, দরবার কেঁপে উঠল, বাতাসে শোনা গেল গোপালের হাসি। ঠিক বলেছ রাম ভাঁড়, আমি আছি তোমাদের মাঝেই। যখন বুদ্ধি হাসবে, গোপাল ফিরবে। এরপর থেকে কেউ যদি রাতে রাজবাড়ির আঙিনায় একজোড়া পাগড়ি আর লাঠি পরে থাকতে দেখে, তারা বুঝে নেয় গোপাল ভাঁড় মরেননি, তিনি কেবল অদৃশ্য হয়ে দেখছেন কার বুদ্ধি কত তীক্ষ্ণ। এই ছিল আজকের গোপাল ভাঁড়ের অলৌকিক মৃত্যু রহস্য পর্ব ৩। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।